সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এসে গেলাম মাসের শুরুতেই আপডেট প্রাইজের একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে কথা থাকছে বাজাজ মোটরসাইকেল নিয়ে। অলরেডি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো আপনারা চলে এসেছেন। সো আমরা এখন শুরু করে দিব বাজাজ মোটরসাইকেলের আপডেট মূল্য। প্রতিনিয়ত প্রতি মাসে প্রত্যেকটি ব্র্যান্ডের মূল্য নিয়ে আপনাদের সামনে আসতে হয়, কেননা কখন তারা কি মূল্য চেঞ্জ করছে সেটা সবারই জানা থাকে না। এখানে প্রধান যে বিষয়টি হচ্ছে, বারবার প্রতি মাসে এক দুইবার কিন্তু দাম ওঠানামা করছেই, কম বেশি হচ্ছে। কমটা খুব কমই হচ্ছে, বর্তমানে বেশিটাই বেশি হচ্ছে, মানে দাম বেশি বাড়ছে, কমতেছে না। এটা অলরেডি আমরা বুঝতে পারছি। হায়ার সিসির এই যুগে এইভাবে এইগুলো বাইকের দাম কেন বাড়ছে সেটা তো পরের বিষয়। এই মুহূর্তে দরকার কমানো যেন বেচা বিক্রি বাড়ে। অলরেডি বিক্রির সর্বদিকেই মানে হার শতাংশ অনেক দিকেই কম। আপনারা এ বিষয়ে অনেকজন অনেক কিছু জানছেন, আমি এটার বিষয়ে আলাদাভাবে একটা ভিডিও করব। সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেল বিক্রির পরিস্থিতি কী কী, সেটা পরবর্তীতে আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। প্রথমত আজকে যে জিনিসটার জন্য আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে বাজাজ মোটরসাইকেলের আপডেট মূল্য নিয়ে। আজকে পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 2 তারিখ, এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত বাজাজ মোটরসাইকেলের আপডেট মূল্য কী কী রয়েছে এবং বাজাজের নতুন কোনো বাইক আসছে কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। বন্ধুরা, আমরা সর্বপ্রথমে বাজাজের যে প্রথম মডেলটি নিয়ে কথা বলি, শুরু করি, সেটা হচ্ছে বাজাজ সিটি 100। যদিও বা এই বাইকটি সব জায়গায় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ বাইকটি মানুষের চাহিদা বর্তমানে আগে যেটি ছিল তার থেকে একটু কমে গেছে। কারণ বর্তমানে মানুষ ডিসকভার 25 থেকে শুরু করে পালসার গাড়ি পর্যন্ত সবাই ক্রয় করার চেষ্টা সব থেকে বেশি করছে। হ্যাঁ, এটা যে ক্রয় করছে না সেটা নয়, এই বাইকটাও ক্রয় করছে, তবে এটার যে পরিমাণ চাহিদা ছিল সেই চাহিদাটা এখন আর নাই। তাই এই বাইকটিও সম্ভবত কোম্পানি, আমি কোনো এক সময় বলেছিলাম যে ব্যান করে দিতে পারে, যদিও বা এখনও ব্যান সেরকমভাবে করা হয় নাই বা কোম্পানি করেনি। সো তাই কিছু কিছু ডিলারদের কাছে এই বাইকটি থাকে, বা আপনারা যদি কারো ক্রয় করার ইচ্ছা থাকে এই বাইকটি, তাহলে আপনারা ক্রয় করতে পারছেন। সো বাইকটির মূল্য হচ্ছে 1,20,000 টাকা এখন পর্যন্ত রয়েছে। গত মাসে যেটি ছিল এটি এখনও ওইটাই রয়েছে, মূল্য চেঞ্জ হয়নি। এরপরে যাব বাজাজ প্লাটিনা 100 ES, সিরিয়াল মেনটেন করেই যাচ্ছি, যেটা আমরা সবসময় করে আসছি। বাজাজ প্লাটিনা 100 ES এই বাইকটি অ্যাভেলেবেল রয়েছে। বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে 1,33,250 টাকা। বন্ধুরা, গত মাসে যে মূল্যটি নির্ধারণ করেছিলাম সেটি এটাতেও রয়েছে, এটা কিন্তু দাম বাড়ানো হয়নি। এরপরে থাকছে বাজাজ প্লাটিনা 110H গিয়ার বা ডিস্ক। তবে একটি কথা, এই বাইকটি সব জায়গায় নাও পেতে পারেন, কারণ বাইকটি প্রায় ব্যান হয়ে যাওয়ার মতো বা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, প্রায় নাই বললেই চলে। সব জায়গায় নেই। অলরেডি উত্তরা মোটরসের যে কোনো যে আপনার কী বলে ব্রাঞ্চ অফিসগুলো রয়েছে সেখানে অনেক জায়গাতেই কিন্তু নেই। সো সেই অনুযায়ী যেটা বোঝা যায় যে এই বাইকটি সম্ভবত আর নাও আসতে পারে। সো যদি কারো ক্রয় করার ইচ্ছে থাকে, তাহলে বাইকটি যদি কোনো ডিলারদের কাছে থাকে আপনাদের আশেপাশে, তাহলে অবশ্যই খোঁজ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি খুব বেশি চাহিদা হয়ে থাকে তাহলে অবশ্যই ডিলারদের জানাবেন, তারা হয়তো ম্যানেজ করে দিতে পারে। বাইকটির মূল্য লাস্টে এখন পর্যন্ত রাখা হচ্ছে 1,40,000 টাকা। এরপরে থাকছে বাজাজ ডিসকভার 110 ডিস্ক। বন্ধুরা, এই বাইকটির মূল্য ছিল 1,51,500 টাকা। বাইকটি যে 7,000 টাকা দাম বাড়িয়ে করা হয়েছিল 1,58,500 টাকা। এখন পর্যন্ত এটাই রয়েছে 1,58,500 টাকা। অ্যাভেলেবেল রয়েছে এই বাইকটি, যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারছেন কালার অনুযায়ী, 4টি কালার রয়েছে। এরপরে থাকছে বাজাজ ডিসকভার 125, সব থেকে বেশি বিক্রিত বাংলাদেশের বাইকের মধ্যে একটি, বাজাজ ডিসকভার 125। এই বাইকটির মূল্য এখন পর্যন্ত 1,60,500 টাকাই রাখা হয়েছে। তবে যেহেতু ডিসকভার 110-এর দাম বেড়েছে, তাই এটির যে দাম বাড়বে বা বাড়বে না এটা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। মানে দাম বাড়ার চিন্তাভাবনাটা বা এটার সিদ্ধান্তটাই বেশি হতে পারে, কেননা অন্যান্য যে বাইকগুলো রয়েছে, চলমান বাইকগুলো, সেগুলোর দাম বেড়েছে, তো এটার দাম কেন বাড়বে না? সো কোম্পানি এখন পর্যন্ত কেন এভাবে রেখেছে সেটা বুঝতে পারছি না। তবে যেহেতু না বাড়ছে, তাই সবার জন্য ভালো যারা গ্রাহক রয়েছে, সুযোগ থাকলে এখনই ক্রয় করে নিন এই দামের মধ্যেই। বরঞ্চ এটার থেকে ডিলারদের কাছে গেলে হয়তো বা কিছুটা ডিসকাউন্টও পেতে পারেন। সো ডিসকভার শেষ করলাম, এবার যাচ্ছি পালসারের ক্যাটাগরি। পালসারের অনেকগুলো বাইক রয়েছে। সর্বপ্রথমে শুরু করব পালসার সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক ABS। দুটি বাইক রয়েছে। সিঙ্গেল ডিস্ক ABS লঞ্চ হচ্ছে নতুন বা আগের ডিজাইনে, বাট এটাতে শুধুমাত্র ABS ব্রেক যুক্ত করা হয়েছে নতুনভাবে, এটা সবাই জানেন। পালসার সিঙ্গেল ডিস্ক যেটি হচ্ছে ABS ছাড়া, এটির দাম এখন পর্যন্ত রাখা হচ্ছে 1,99,750, যেটির মূল্য গত মাসেই দাম বাড়ানো হয়েছিল 1,93,000 থেকে 99 পর্যন্ত। সো 6,000 টাকা ক্যাশব্যাক, 6,000 টাকা
দাম বাড়িয়ে এই মূল্যটি করা হয়েছে 1,99,750 টাকা। এরপরে হচ্ছে এবিএস, যেটি সিঙ্গেল ডিস্ক এবিএস, এটির দাম করা হয়েছে 2,14,500 টাকা। সো বন্ধুরা, গত মাসে বলেছিলাম দাম ছিল 2,14,500, বা দাম বাড়িয়ে এটা করা হয়েছিল, দাম ছিল 2,03,750 টাকা, বাকি এদিকে 11,000 টাকা বাড়িয়ে মূল্য করা হয়েছে 2,14,500 টাকা। এটা এই পর্যন্তই রয়েছে, এটির দামও আর চেঞ্জ হয়নি। এরপরে থাকছে পালসার টিডি। যদি কথা বলি তাহলে টিডি এবং টিডি এবিএস যে বাইক, এই দুটি বাইক প্রায় ব্যান বা বন্ধ হয়ে গেছে। সো তারপর যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে কিছু কিছু জায়গায় এই বাইকটি রয়েছে, তাই মূল্যটি না বললেই নয়। টিডি যেটি বাইকটি, যে এবিএস ছাড়া, সেটির দাম হচ্ছে 2,17,000 টাকা, এবং যেটি এবিএস সেটির দাম রাখা হয়েছে 2,25,000 টাকা। এরপরে যাব পালসার এন সিরিজের দিকে। পালসার NS 125, এই বাইকটির দাম এখন পর্যন্ত রাখা হয়েছে 1,79,750 টাকা। সব ডিলারদের কাছে পাবেন না, কারণ এই বাইকটি নিয়ে অনেক মতামত রয়েছে এবং অনেক কিছু কথাবার্তাও হয়ে গেছে। আর বিষয় হচ্ছে এই বাইকটির দাম কিন্তু কমানোই হয়েছে, বাড়ানো হয়নি কিছুটা। সো এটা এই বিষয়ে কথা না বলি, শুধু মূল্য নির্ধারণ যেটা দেওয়া হয়েছে সেটা জানাই দিলাম, 1,79,750 টাকা। এরপরে দেখবো পালসার N160 কার্বোরেটর। বন্ধুরা, পালসার N160 কার্বোরেটর যেটি, এই বাইকটির দাম রাখা হয়েছে 2,42,500 টাকা। এটা নিয়ে কিছু কথা আমি এর আগেই বলেছি গত ভিডিওতে, কেননা এই বাইকটির মূল্য ছিল 2,35,000 টাকা। সো এখানে তারা 7,000 টাকা বাড়িয়ে কীভাবে করে সেটাই বুঝলাম না, কারণ এই বাইকটি এমনিতেই সবারই পছন্দ নয়, যদিও বা খুব কম। হ্যাঁ, কার্বোরেটর দিয়েছে ঠিক আছে, কিন্তু বাইকে এবিএস ব্রেক নেই। এত বড় একটা 160cc বাইকের মধ্যে এবিএস দিনে, এটা তো ভাই মেনে নেওয়ার মতো না। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে অলরেডি। সো বেশি কিছু না বলি, বাইকটির মূল্য দাম বাড়িয়ে করা হয়েছিল 2,42,500 টাকা, এখনও সেটাই রয়েছে। এরপরে থাকছে পালসার N160, যেটি FI এবং ABS ব্রেক, মানে ডাবল ডিস্ক ব্রেক। তো অবশ্যই মানে ডাবল ডিস্ক ব্রেক ABS ব্রেকিং সিস্টেম হচ্ছে ডুয়েল চ্যানেল ABS ব্রেক। সরি বন্ধুরা, কথা বলতে গিয়ে মুখের মধ্যে কিছু করার সময় কথা আটকে যাচ্ছে। এটি হচ্ছে পালসার N160 TD FI ABS যে বাইকটি, সেটি। এই বাইকটির মূল্য রাখা হয়েছে এখন পর্যন্ত 2,79,500 টাকা। সো এই বাইকটিও অ্যাভেলেবেল অনেক জায়গায় রয়েছে। সম্ভবত এই বাইকটি সামনে বন্ধ হয়ে যাওয়ার চান্সও থাকতে পারে, কারণ বাজাজ কোন সময় কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা বলাও যাচ্ছে না। ভাই কোম্পানির বিষয়, সেটা আমরা না বললেই নয়, মানে সরি, আমরা এটা বলার দরকার নাই, আমরা যা আসছে তাই দেখছি আর কি। এগুলা নিয়ে আলোচনা পরে করব। এরপরে থাকছে পালসার N250, লাস্ট একটি হায়ার সিসি বাইক বাজাজের যেটি এসেছিল সেটি। এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে 3,39,999 টাকা, মানে 1 টাকা কম হচ্ছে 3,40,000 টাকা। 1 টাকা কেন বাকি রাখলো সেটাই বুঝলাম না। সো বন্ধুরা, এই বাইকটিও অ্যাভেলেবেল রয়েছে সব জায়গায়, যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারছেন। তবে এগুলোর মধ্যে তো সব মিলে প্রায় 5টা বাইকের দামই বেড়েছে, যেটি হচ্ছে পালসার TD গ্লোসি, পালসার SD ABS, তারপরে হচ্ছে আপনার পালসার N160 TD বা কার্বোরেটর যেটি সেটি, এবং ডিসকভার 110 এবং পালসার NS 125। এই 5টা দামের মূল্য চেঞ্জ হয়েছে, সেটা গত মাসেই। এই মাসে এখন পর্যন্ত এইগুলোর বাইকের মূল্য চেঞ্জ হয়নি। সো এই মাসে আরও বাইকের মূল্য চেঞ্জ হবে কিনা সেটা তো পরবর্তী বিষয়ে জানা যাবে। যদি মূল্য চেঞ্জ হয় অবশ্যই আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। সো কিছু বিষয় আর একটু বলতে চেয়েছিলাম, যে বাজাজের কোন কোন বাইক বাংলাদেশের বাজারে আসছে। সো বন্ধুরা, অনেক কিছু বিষয় রয়েছে যেটা আমরা সঠিকভাবে কিছু জানি না। আর আরেকটা বিষয় হচ্ছে, যে কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে কয়েকটি বাইক চেঞ্জ হয়ে আসছে, গ্রাফিক ডিজাইন প্লাস অন্যান্য কী বাইক আসছে। এর মধ্যে হচ্ছে আপনার যেটি ফ্রিডম 125 CNG বাইক, সেটি কবে আসছে। তারপরে হচ্ছে আপনার পালসারের নতুন ডিজাইন এবং ফুল ডিজিটাল মিটার, মানে সিঙ্গেল ডিস্ক যেটি, সেটি ফুল ডিজিটাল মিটার সহ নতুন গ্রাফিক ডিজাইন সহ আসতে পারে। এরপরে হচ্ছে আপনার N250 নতুন গ্রাফিক ডিজাইন সহ আসছে, এবং পালসার RS, এগুলো বাইক আসছে। হ্যাঁ, এগুলো আসবে, অবশ্যই আসবে, তবে কবে আসবে এটা আমি এখন শিওর দিতে পারছি না, কারণ প্রথমে বলেছিলাম যে কয়েক মাসের মধ্যে আসবে, কিন্তু দেখুন তখন যেগুলো বলেছিলাম সেগুলো অবশ্যই সেই উত্তরা মোটরস বলেন বা বাজাজ কোম্পানির পক্ষ থেকে বা যে কোনো জায়গা থেকে নিউজ ভালোভাবে পেয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সো দেখছেন যে তারপরেও এখন পর্যন্ত বাইকটি আসছে না, বা কোনো বাইকে আসছে না। সো তারা কোন সময় কী চিন্তা ভাবনা করবে সেটা কিন্তু আমরা এখনও বলতে পারছি না, যেহেতু বিষয়গুলো সম্পূর্ণ তাদের হাতেই। সো এগুলো বিষয়ে নিউজ যদি আরও ভালো কিছু জানতে পারে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। তবে হ্যাঁ, এই বাইকগুলো কিন্তু অবশ্যই আসবে। কী কী বাইক আসছে
আমি বলে দিই, পালসার সিঙ্গেল ডিস্কের যে গ্রাফিক নতুন ডিজাইন এবং ফুল ডিজিটাল মিটার সেটাও আসবে। এরপরে হচ্ছে ফ্রিডম 125 সিএনজি বাইক, সেটাও আসছে। পালসার RS 200, যেটি বর্তমানে বাংলাদেশের প্রায় সবারই ক্রাশ বলা চলে। এই বাইকটির আশায় সবার মানে বেশিরভাগ গ্রাহক বাজাজের মধ্যে এই বাইকের মানে আগ্রহ হয়ে রয়েছে যেন এই বাইকটি কবে আসছে এবং তারা কবে লুফে নেবে। আর এরপরে থাকছে পালসার N250, যে গ্রাফিক ডিজাইন চেঞ্জ হয়ে আসছে। আমি অলরেডি দিয়েছিলাম, অলরেডি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই গ্রাফিক ডিজাইনের নতুন বাইকটি আসতে পারে। আর আগের যে বাইক বা আগের যে গ্রাফিক ডিজাইন সেটি বন্ধ হয়ে যেতে পারে। আর আরও একটি বাইক গত কয়েকদিন আগে আপনাদের সামনে আমি আপলোড করেছি, সেটি হচ্ছে পালসার F250, মানে ফেয়ারিং বা কিট সিস্টেম বা কিট সহ। অলরেডি দেখতে পাচ্ছেন সামনে রয়েছে। এই বাইকটিও আসছে, তবে এটি সম্ভবত ফেব্রুয়ারির মধ্যে ঢোকার মানে এই মাসের মধ্যেই চলে আসার চান্স রয়েছে। সো বন্ধুরা, বাজাজের এই কয়েকটি বাইক আসতে পারে, তবে কোনটি কোন সময় আসছে, এই যে একটু আগে বললাম যে F250 বাইকটি আসছে, সেই বাইকটি কবে আসবে ফেব্রুয়ারির মধ্যে। দেখবেন এমনও হতে পারে তারা আস্তে আস্তে ডিসিশন চেঞ্জ করে ডেটও চেঞ্জ করে দিতে পারে, যে ফেব্রুয়ারিতে না হয়তো মার্চ বা এপ্রিলের দিকে আসতে পারে। সেটা সময়ের পরীক্ষাতে বলতে পারবো। এখন তো জাস্ট যেটুকু নিউজ পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করে জানিয়ে দিলাম। আর এরপরে আরও আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করবই। আর যেহেতু মাসের শুরু মানে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল, আজকে 2 তারিখ, আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম। বাজাজ দিয়ে শুরু করলাম, প্রত্যেকটি বাইকের আপডেট মূল্য জানিয়ে দিলাম। আর এরপরে আপনাদের সামনে নেক্সট অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলো নিয়ে উপস্থাপন করব, প্রত্যেকটির মূল্য কী অবস্থায় রয়েছে। সো ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। নতুন ভিডিও আবার সামনে আসছে। বাজারে থাকা সবথেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।